Hi everyone, welcome back to Habib's Vision. Now I am going to teach you an important grammar point that is infinitive. এই ভিডিওতে আমি ইনফিনিটিভ নিয়ে আলোচনা করব। ইনফিনিটিভ হলো নন ফাইনাইট ভার্বের একটি প্রকার। আমরা জানি যে নন ফাইনাইট ভার্ব তিন ধরনের হয়, পার্টিসিপল, জেরান্ড, ইনফিনিটিভ। তো এখানে ইনফিনিটিভ আমরা দেখতে পাচ্ছি যে টু প্লাস বেস ভার্ব, টু প্লাস বেস ভার্ব মিলে ইনফিনিটিভ গঠিত হয়। টুটি যদিও একটি প্রিপোজিশন, যখন এটি বেস ভার্বের আগে বসে তখন এটা ইনফিনিটিভ হয়ে যায়, তখন এটা কোনো টেন্স অথবা সাবজেক্টের পার্সন নাম্বার অনুযায়ী এই ভার্বটির কোনো পরিবর্তন হয় না। তো আমরা জানি যে ইনফিনিটিভ হলো একটি ভার্ব যেটি টু প্লাস বেস ভার্ব মিলে গঠিত হয়। ইট অফেন ফাংশনস অ্যাজ এ নাউন, এ সাবজেক্ট অর এ ডাইরেক্ট অবজেক্ট। এই ইনফিনিটিভটাকে আমরা সেন্টেন্সে নাউন হিসেবে, সাবজেক্ট হিসেবে অথবা ডাইরেক্ট অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। ইট ক্যান অলসো ফাংশন অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ অর অ্যান অ্যাডভার্ব। আমরা এটাকে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হিসেবেও ইংলিশে ব্যবহার করি, অর্থাৎ ইংলিশে একটি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হিসেবেও ইনফিনিটিভটা কাজ করে থাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। তো এখন আমরা এই ইনফিনিটিভকে বোঝার জন্য আমি এখানে কতগুলো বাংলা বাক্য লিখেছি, এগুলিকে ট্রান্সলেট করব ইংলিশে, এবং এগুলির মধ্যে আমরা ইনফিনিটিভ ব্যবহার করলে আমাদের এই ইনফিনিটিভ সম্বন্ধে একটি আইডিয়া আসবে। পরবর্তীতে আমি দেখাবো এটার ফাংশন কি কি। এখানে আমি লিখেছি আমি ফুটবল খেলতে চাই। তো আমরা জানি যে বাংলা বাক্যের শেষে ক্রিয়া থাকে, অর্থাৎ ইংলিশে যেটাকে আমরা ভার্ব বলি, সেখানে চাই। এখানে মূল যে ফাইনাইট ভার্ব যেটা হবে, যে চাই, এই শব্দের ইংলিশ ওয়ার্ড হলো ওয়ান্ট। এই ওয়ান্টটা হলো ফাইনাইট ভার্ব। তাহলে কে চায়? আমি চাই। তাহলে আই ওয়ান্ট, আই ওয়ান্ট। তারপর হলো কি চাই? খেলতে। এই যে খেলতে, খেলা, এটি একটি কাজ করা বোঝায়, কিন্তু এখানে একটি খেলতে হিসেবে ব্যবহৃত হয়েছে। যেহেতু এটা এতে থাকার কারণে এটা, এই বাক্যটাকে যদি আমি বলি যে আমি ফুটবল খেলতে, তাহলে এখানে বাংলা বাক্যটা সম্পূর্ণ হলো না। কিন্তু এখানে যদি চাই এই বাংলা শব্দটাকে ব্যবহার করি ক্রিয়াটাকে ব্যবহার, তাহলে এটা এই বাক্যটা পরিপূর্ণ অর্থ দেয়, আমি ফুটবল খেলতে চাই। সেহেতু এই খেলতে যেই শব্দটা, এটা ইংলিশ হলো টু প্লে। এই টু প্লেটা হলো ইনফিনিটিভ, টু প্লে ফুটবল। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে ইনফিনিটিভ হলো টু প্লাস বেস ভার্ব, এই দুটি মিলে হলো ইনফিনিটিভ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আই ওয়ান্ট টু প্লে ফুটবল, এই টু প্লেটা হলো ইনফিনিটিভ। তারপর দ্বিতীয় যে বাক্যটা, তুমি কি এখন যেতে চাও, এটি একটি কোশ্চেন। তো তুমি কি চাও? ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও যেতে, তাহলে হবে টু গো, এখন, নাও। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে টু গোটা হলো ইনফিনিটিভ। তাহলে আমাদের ধারণা ক্লিয়ার হলো যে টু প্লাস বেস ভার্ব এই দুটি মিলে ইনফিনিটিভ গঠিত হয়। নেক্সট রয়েছে আমি তাকে আসতে বলিলাম। যেহেতু এই আমি আগে বলেছি বাংলা বাক্যের শেষে ক্রিয়া অর্থাৎ ভার্ব থাকে, সেটা চিনে নিতে হবে। বলিলাম, তাহলে বলা ইংলিশ হলো টেল। যেহেতু এটা পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে টোল্ড। তাহলে আমি বলিলাম আই টোল্ড। কাকে বলিলাম? তাকে, হিম। আসতে, টু কাম। তাহলে সেন্টেন্সটি হলো যে আই টোল্ড হিম টু কাম। তো এই যে কাম, টু কাম, এই কামটা হলো একটি ভার্ব এবং এর আগে যুক্ত হয়েছে টু। এই টু কাম, এই দুটো মিলে হলো
ইনফিনিটিভ। নেক্সট হচ্ছে কাজটি করা কঠিন। তাহলে কাজটি করা কঠিন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাহলে টু ডু দ্য ওয়ার্ক, এটা অর্থ হলো কাজটি করা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে টু ডু, এখানে করা অর্থে ব্যবহৃত হয়েছে। টু ডু দ্য ওয়ার্ক ইজ ডিফিকাল্ট। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে টু ডু, এই টু ডুটা এখানে ইনফিনিটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। আর এই পুরো অংশটা হলো এই ইজের সাবজেক্ট হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে। পরবর্তীতে আমি দেখাবো যে আমরা যখন ফাংশনস অফ ইনফিনিটিভ দেখব তখন আমরা বুঝতে পারবো যে কখন সাবজেক্ট, কখন অবজেক্ট, কখন কমপ্লিমেন্ট, কখন অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। আমি চাই তুমি ঢাকা না যাও। তাহলে আমি চাই যে আই ওয়ান্ট তুমি ঢাকা না যাও। এখানে আই ওয়ান্ট ইউ যদি আমরা পুরোপুরি করি, আই ওয়ান্ট ইউ আমি তোমাকে চাই ঢাকা না যাও, তাহলে এখানে হবে নট টু গো। যখন নেগেটিভ হবে তখন হবে নট টু গো, নট টু। এই নটটা আগে ব্যবহৃত হবে, তারপর টুটা ব্যবহৃত হবে। যে আমি চাই তুমি ঢাকা না যাও, আই ওয়ান্ট ইউ নট টু গো টু ঢাকা, টু ঢাকা। যে আমি চাই তুমি ঢাকা না যাও। তো এখানে তারপর আমরা দেখতে পাচ্ছি সে কিছু বলতে চেয়েছিল। এই এখানেও এটা যেহেতু ছিল তাহলে হবে এটা পাস্ট টেন্স। তাহলে সে কিছু বলতে চেয়েছিল, সে চেয়েছিল, এটা হবে প্রথম সে, এখানে সাবজেক্ট হলো সে চেয়েছিল, তাহলে হবে হি ওয়ান্টেড। সে কিছু বলতে চেয়েছিল, হি ওয়ান্টেড টু সে সামথিং। তাহলে আমরা দেখতে পেলাম যে এখানে টু সে, এই টু সেটা হলো ইনফিনিটিভ। সে কিছু বলতে চেয়েছিল, হি ওয়ান্টেড, যেহেতু এটা পাস্ট টেন্স ওয়ান্টেড, হি ওয়ান্টেড টু সে সামথিং। সে কিছু বলতে চেয়েছিল। কাজটি করে আমি খুশি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কাজটি করে আমি খুশি। তাহলে এখানে খুশি আমি বলছি বাংলা বাক্যের শেষে ভার্ব, কে খুশি আমি। আমরা জানি যে কে দ্বারা প্রশ্ন করলে এটা সাবজেক্ট বেড়ে আসে, যে আমি খুশি, আই এম হ্যাপি, আই এম হ্যাপি, আমি খুশি। হ্যাঁ, কাজটি করে, টু ডু দ্য ওয়ার্ক, টু ডু করে, দ্য ওয়ার্ক। তাহলে আমরা দেখতে পেলাম যে এখানে টু ডু এখানে অর্থ হয়েছে করে, যে আই এম হ্যাপি টু ডু দ্য ওয়ার্ক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এ টু প্লে, এখানে খেলতে অর্থে ব্যবহৃত হয়েছে, টু গো যেতে, তারপর টু কাম আসতে, টু ডু হ্যাঁ করা, কাজ এখানে করা অর্থে ব্যবহৃত হয়েছে। তারপরে আমি চাই তুমি ঢাকা না যাও, তাহলে না যাও, না করো। এই জন্য এই ধরনের যে নট টু ডু না করতে, নট টু গো না যেতে, নট টু প্লে না খেলতে, এই ধরনের অর্থে ব্যবহৃত হয়। তারপরে এখানে অর্থ ব্যবহৃত হচ্ছে হি ওয়ান্টেড টু সে, এই যে সে এটা একটা ইনফিনিটিভ, যে আই এম হ্যাপি টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করে হ্যাঁ খুশি, বা কাজটি করে আমি খুশি। এখানে এই টু ডু এখানে আমরা ইনফিনিটিভ হিসেবে ব্যবহার করেছি। এভাবে আমরা ইংলিশ সেন্টেন্সে ইনফিনিটিভকে ব্যবহার করতে পারি। ফাংশনস অফ ইনফিনিটিভ এখন আমরা দেখব ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমরা কীভাবে ইনফিনিটিভ ব্যবহার করি এবং এর কার্যকারিতা কী। এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট অফ এ ভার্ব, ভার্বের সাবজেক্ট হিসেবে ইনফিনিটিভ ব্যবহৃত হয়। টু রিড নিউজ পেপার রেগুলারলি ইজ এ গুড হ্যাবিট। এখানে ইজ যে ভার্বটি রয়েছে, ভার্বটির সাবজেক্ট হলো টু রিড। এই টু রিড এখানে আমরা দেখতে পাচ্ছি টু রিড নিউজ পেপার রেগুলারলি, এই যে অংশটা এখানে টু রিডটা একটি ইনফিনিটিভ, এই অংশটা ইজের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। এই জন্য আমরা এখানে এই ইজের সাবজেক্ট আমরা টু রিড অর্থাৎ ইনফিনিটিভকে ধরবো, যে এখানে ইনফিনিটিভ
একটি ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন টু সুইম, ইজের সাবজেক্ট হলো টু সুইম, যে টু সুইম ইজ এ গুড এক্সারসাইজ, সাঁতার একটি ভালো ব্যায়াম। তো এখানে এই ইজের সাবজেক্ট হিসেবে আমরা এখানে এই সুইমকে ব্যবহার করেছি। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটি ইনফিনিটিভ একটি ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। তারপরে অবজেক্ট অফ এ ভার্ব, ভার্বের অবজেক্ট হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হি টোল্ড মি, এখানে হিটা সাবজেক্ট, এটা হলো ভার্ব, এটা একটি অবজেক্ট, অর্থাৎ এই যে ব্যক্তিবাচক যে অবজেক্টটি এটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট, এবং এটা এখানে এই টু গোটাকে আমরা এখানে ডাইরেক্ট অবজেক্ট হিসেবে ব্যবহার করেছি, যে হি টোল্ড মি টু গো দেয়ার। তাহলে এখানে এই টোল্ডের ডাইরেক্ট অবজেক্ট হলো টু গো, সে আমাকে বলল, সেখানে বলেছিল, হি টোল্ড মি টু গো দেয়ার, সে আমাকে বলেছিল সেখানে যেতে। অবজেক্ট অফ এ প্রিপোজিশন, এখানে রয়েছে হি ওয়াজ অ্যাবাউট টু কিল মি। এই যে অ্যাবাউট, এই যে ওয়ার্ডটা, এটা হলো একটি প্রিপোজিশন। এই প্রিপোজিশনের পরে এখানে টু কিল কে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এই প্রিপোজিশন অবজেক্ট হিসেবে এই টু কিলটি ব্যবহৃত হয়েছে। তাহলে ইনফিনিটিভ প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। নেক্সট রয়েছে কমপ্লিমেন্ট টু ভার্ব, ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে হি সিমস টু বি এ লয়ার। এখানে যে সিমস অর্থ হলো মনে হয়, হি সিমস টু বি এ লয়ার, তাকে মনে হচ্ছে একজন লয়ার, অর্থাৎ তাকে মনে হয় একজন হচ্ছে বা হয় লয়ার। তাহলে এই সিমস মনে হয়, এই মনে হয়টার আরও একটা মোর ইনফরমেশন দিয়েছে টু বি এ লয়ার। কি মনে হয়? টু বি এ লয়ার। তাহলে এখানে ভার্বের এই কমপ্লিমেন্ট, অর্থাৎ কমপ্লিমেন্ট অর্থ হলো ভার্ব সম্বন্ধে আরও অতিরিক্ত তথ্য দেওয়া। যেমন হি সিমস টু বি এ লয়ার, তাকে মনে হচ্ছে একজন লয়ার, বা তাকে একজন লয়ার হিসেবে মনে হয়। নেক্সট রয়েছে কমপ্লিমেন্ট টু অবজেক্ট, অর্থাৎ অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে আমরা ইনফিনিটিভকে ব্যবহার করতে পারি। হি কনসিডার্ড মি টু বি রিচ, সে আমাকে বিবেচনা করেছিল যে মি আমাকে। তাহলে আমাকে যে মিয়ের যে আরও ইনফরমেশন এখানে দিয়েছে টু বি এ রিচ, একজন ধনী হিসেবে। তো মডিফাই অ্যান অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভকে এটা মডিফাই করতে পারে। এখানে মডিফাই হলো অ্যাডজেক্টিভকে মডিফাই করা অ্যাডভার্ব, অর্থাৎ এই ইনফিনিটিভকে আমরা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। যেমন আই এম গ্ল্যাড টু সি ইউ হেয়ার, আমি তোমাকে দেখে, এখানে তোমাকে দেখে আমি খুশি। তো আই এম গ্ল্যাড টু সি ইউ হেয়ার, গ্ল্যাড খুশি। এই গ্ল্যাডকে আরও এখানে এই গ্ল্যাডটাকে এখানে মডিফাই করেছে টু সি। এই গ্ল্যাড একটি অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে টু সি। এই টু সি এখানে একটা ইনফিনিটিভ, এই টু সি গ্ল্যাডকে মডিফাই করার কারণে এখানে একটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ অ্যাডভার্ব একটি অ্যাডজেক্টিভ অথবা ভার্ব অথবা অ্যাডভার্বকে এটা মডিফাই করে। তো মডিফাই এ ভার্ব, এখানে ভার্বকে মডিফাই করে ইনফিনিটিভ হি কেম টু সি মি, কেম সে এসেছিল, টু সি মি আমাকে দেখতে। তো এখানে এই যে সি টু সি এটা একটি ইনফিনিটিভ, এই ইনফিনিটিভটা মডিফাই করেছে কেমকে। এভাবে ইনফিনিটিভ একটি ভার্বকে মডিফাই করতে পারে। কেমটা একটি ভার্ব, যেমন উই ইট টু লিভ, যে আমরা খাই বাঁচতে বা বাঁচার জন্য, তাহলে টু লিভ এই ইট যে ভার্বটা রয়েছে ভার্বটাকেও এখানে যে টু লিভ ইনফিনিটিভ এটা এই ইটটাকে মডিফাই করেছে। সেই হিসেবে এখানে এই দুটি অংশ আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই ইনফিনিটিভটা এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আমরা এখানে 8 নম্বরে দেখতে পাচ্ছি মডিফাই এ নাউন, এই ইনফিনিটিভ নাউনকে মডিফাই করতে পারে। এখানে একটি সেন্টেন্স রয়েছে দিস ইজ এ চেয়ার টু সিট অন। এই যে এ চেয়ার, এই চেয়ারটা হলো একটি নাউন
এবং টু সিট এটা হলো একটি ইনফিনিটিভ। এই ইনফিনিটিভটি এই চেয়ারকে এখানে মডিফাই করেছে যে এটা কেমন চেয়ার, বসার চেয়ার, আমাকে একটি বসার চেয়ার দাও। গিভ মি এ পেন টু রাইট উইথ, এখানে এ পেন, এই পেনটা একটা নাউন, এই নাউনকে এটা এই যে টু রাইট উইথ এই ইনফিনিটিভটা এখানে মডিফাই করেছে, যেহেতু এই রাইটের আগে টু বসেছে সেহেতু এটা একটি ইনফিনিটিভ। নেক্সট রয়েছে মডিফাই অ্যান অ্যাডভার্ব। হি র্যান ফাস্ট টু ক্যাচ দ্য থিফ, তার এই দ্রুত দৌড়ানোর কারণটা ছিল চোরটিকে ধরার জন্য, সেহেতু এই যে ক্যাচ এখানে একটি এই অ্যাডভার্বকে এটা এই ফার্স্ট অ্যাডভার্বটাকে এটা মডিফাই করেছে, সেহেতু এটা একটা এই অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ একটা অ্যাডভার্ব আর একটা অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। গো দেয়ার টু রিমেন সেফ, সেখানে যাও, এই যে অ্যাডভার্ব অফ প্লেস টু রিমেন সেফ, এই দেয়ারটাকে এটা মডিফাই করেছে যে টু রিমেনটা, সেহেতু এখানে আমরা বলতে পারি যে মডিফাই অ্যান অ্যাডভার্ব, অর্থাৎ কোনো ইনফিনিটিভ অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। কোয়ালিফাই এ সেন্টেন্স, একটা সেন্টেন্সকে এটা কোয়ালিফাই করে বা মডিফাই করে, যেটা আমরা বলি যে টু বি ফ্র্যাঙ্ক। হ্যাঁ, টু বি ফ্র্যাঙ্ক খোলামেলা বলতে কি, আই এম নট গোয়িং টু সাপোর্ট ইউ, আমি তোমাকে সমর্থন করতে যাচ্ছি না। তো এখানে এই টু বি ফ্র্যাঙ্ক, এই যে টু বি যেই ইনফিনিটিভটা রয়েছে এটা পুরো সেন্টেন্সটাকে এখানে কোয়ালিফাই করেছে। টু স্পিক দ্য ট্রুথ, হি ইজ নট অ্যান অনেস্ট ম্যান, সত্যি কথা বলতে কি সে একজন সৎ লোক না। তাহলে এই টু স্পিক দ্য ফ্র্যাঙ্ক, টু স্পিক, এই যে টু স্পিক এটা হলো একটা ইনফিনিটিভ, সেহেতু এই ইনফিনিটিভটা পুরো সেন্টেন্সটাকে এখানে কোয়ালিফাই করেছে। তো ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি মোটামুটি মোস্ট ইম্পর্টেন্ট 10টি এই ফাংশন দেখিয়েছি ইনফিনিটিভের। আমি ইনফিনিটিভ নিয়ে আরও ভিডিও তৈরি করব, অবশ্যই আপনারা আমার পরবর্তী ভিডিওগুলি দেখবেন। সবাই ভালো থাকবেন। হ্যাভ এ গুড ডে, বাই বাই।